হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য দারুণ কিছু মজার ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেই বাক্যগুলো আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করছো না বা ফেসবুক পেজ ফলো করছো না, তারা অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন আর মজার ইংরেজি শিখুন। লেটস গেট স্টার্টেড। এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বাক্যটির ইংরেজি হবে দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, রিস্কি অর্থ ঝুঁকিপূর্ণ। দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি অর্থ এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। আমি শুনেছি এটা। এ বাক্যটির ইংরেজি হবে আই অলরেডি হিয়ার্ড ইট। আই অলরেডি হিয়ার্ড ইট অর্থ আমি শুনেছি এটা। সে হঠাৎ রেগে গেল। এ বাক্যটির ইংরেজি হবে হি ওয়াজ সাডেনলি অ্যাংরি। এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, অ্যাংরি অর্থ রাগান্বিত। হি ওয়াজ সাডেনলি অ্যাংরি অর্থ সে হঠাৎ রেগে গেল। এটা প্রায় সব কিছু। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ অলমোস্ট এভরিথিং। এখানে ইট অর্থ এটা, অলমোস্ট অর্থ প্রায়, এভরিথিং অর্থ সব কিছু। ইট ইজ অলমোস্ট এভরিথিং অর্থ এটা প্রায় সব কিছু। সব কিছু তুলে নাও। এ বাক্যটির ইংরেজি হবে পিক আপ এভরিথিং। এখানে পিক আপ অর্থ তুলে নেওয়া, এভরিথিং অর্থ সব কিছু। পিক আপ এভরিথিং অর্থ সব কিছু তুলে নাও। এখন বুঝতে পেরেছি। এ বাক্যটির ইংরেজি হবে গট ইট নাও। এখানে গট ইট অর্থ বুঝতে পারা, নাও অর্থ এখন। গট ইট নাও অর্থ এখন বুঝতে পেরেছি। এটা তোমার ইচ্ছা। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ইউর উইশ। এখানে ইটস অর্থ এটা, ইউর অর্থ তোমার, উইশ মানে ইচ্ছা। ইটস ইউর উইশ অর্থ এটা তোমার ইচ্ছা। তাকে একটি গান গাইতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট হার সিং এ সং। এখানে লেট হার অর্থ তাকে দাও, সিং এ সং অর্থ একটি গান গাইতে। লেট হার সিং এ সং অর্থ তাকে একটি গান গাইতে দাও। তোমার এটা করা উচিত নয়। এ বাক্যটির ইংরেজি হবে ইউ শুড নট ডু দিস। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, ডু দিস অর্থ এটা করার। ইউ শুড নট ডু দিস অর্থ তোমার এটা করা উচিত নয়। নিজে চেষ্টা করো। এ বাক্যটির ইংরেজি হবে ট্রাই ইট ইউর সেলফ। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, ইউর সেলফ অর্থ নিজে। ট্রাই ইট ইউর সেলফ অর্থ নিজে চেষ্টা করো, আউধ নয়। এ বাক্যটির ইংরেজি হবে নট অ্যাট অল। নট অ্যাট অল অর্থ আউধ নয়। কথাটা মন্দ না। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া অর্থ কথাটা মন্দ না। ঠিক উত্তর দাও। এ বাক্যটির ইংরেজি হবে আনসার টু দ্য পয়েন্ট। এখানে আনসার অর্থ উত্তর দেওয়া, টু দ্য পয়েন্ট অর্থ ঠিক। আনসার টু দ্য পয়েন্ট অর্থ ঠিক উত্তর দাও। প্রত্যেকেই জীবনে ভুল করে। এ বাক্যটির ইংরেজি হবে এভরি ওয়ান মেক্স মিস্টেক্স ইন লাইফ। এখানে এভরি ওয়ান অর্থ প্রত্যেকেই, মেক্স অর্থ করা, মিস্টেক্স অর্থ ভুল, ইন লাইফ অর্থ জীবনে। এভরি ওয়ান মেক্স মিস্টেক্স ইন লাইফ অর্থ প্রত্যেকেই জীবনে ভুল করে। অবশ্যই এটা হবে। এ বাক্যটির ইংরেজি হবে অফকোর্স ইট উইল। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইট উইল অর্থ এটা হবে। অফকোর্স ইট উইল অর্থ অবশ্যই এটা হবে। এটা সত্যিই খারাপ। এ বাক্যটির ইংরেজি হবে ইটস রিয়েলি ব্যাড। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ব্যাড অর্থ খারাপ। ইটস রিয়েলি ব্যাড অর্থ এটা সত্যিই খারাপ। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে
আই ওয়াজ ওয়েটিং ফর এ লং টাইম। এখানে আই ওয়াজ ওয়েটিং অর্থ আমি অপেক্ষায় ছিলাম, ফর এ লং টাইম অর্থ অনেকক্ষণ। আই ওয়াজ ওয়েটিং ফর এ লং টাইম অর্থ অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, সেক্ষেত্রে আমি অপেক্ষা করব। এ বাক্যটির ইংরেজি হবে ইন দ্যাট কেস আই উইল ওয়েট। এখানে ইন দ্যাট কেস অর্থ সেক্ষেত্রে, আই উইল ওয়েট অর্থ আমি অপেক্ষা করব। ইন দ্যাট কেস আই উইল ওয়েট অর্থ সেক্ষেত্রে আমি অপেক্ষা করব। এতে দোষ কী? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস রং উইথ ইট। এখানে হোয়াটস অর্থ কী, রং অর্থ দোষ, উইথ ইট অর্থ এতে। হোয়াটস রং উইথ ইট অর্থ এতে দোষ কী? আমি কাল ফ্রি আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ফ্রি টুমরো। এখানে আই অ্যাম ফ্রি অর্থ আমি ফ্রি আছি, টুমরো অর্থ আগামীকাল। আই অ্যাম ফ্রি টুমরো অর্থ আমি কাল ফ্রি আছি। 2 দিন ব্যবহার করে দেখো। এ বাক্যটির ইংরেজি হবে ট্রাই ইট ফর 2 ডেজ। ট্রাই ইট ফর 2 ডেজ অথবা ইউজ ইট ফর 2 ডেজ। ইউজ ইট ফর 2 ডেজ। এখানে ট্রাই অর্থ ব্যবহার করা বা ইউজ অর্থ ব্যবহার করা, 2 ডেজ অর্থ 2 দিন। ট্রাই ইট ফর 2 ডেজ অথবা ইউজ ইট ফর 2 ডেজ অর্থ 2 দিন ব্যবহার করে দেখো। এখন বলতে পারো। এ বাক্যটির ইংরেজি হবে নাও ইউ ক্যান সে। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, সে অর্থ বলা। নাও ইউ ক্যান সে অর্থ এখন বলতে পারো। সে কথা দিয়েছিল। এ বাক্যটির ইংরেজি হবে হি প্রমিসড। হি প্রমিসড অথবা শি প্রমিসড। শি প্রমিসড অর্থ সে কথা দিয়েছিল। এটা গুরুত্বপূর্ণ নয়। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ নট ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, নট ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ নয়। ইট ইজ নট ইম্পর্ট্যান্ট অর্থ এটা গুরুত্বপূর্ণ নয়। আমরা অবশ্যই আসব। এ বাক্যটির ইংরেজি হবে ইউ উইল শিওরলি কাম অথবা ইউ উইল ডেফিনেটলি কাম। ইউ উইল ডেফিনেটলি কাম। এখানে উই অর্থ আমরা, শিওরলি বা ডেফিনেটলি অর্থ অবশ্যই, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। উই উইল শিওরলি কাম অথবা উই উইল ডেফিনেটলি কাম অর্থ আমরা অবশ্যই আসব। তুমি কোন সাহসে বলো। এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডেয়ার ইউ সে সো। হাউ ডেয়ার ইউ সে সো অর্থ তুমি কোন সাহসে বলো। শীঘ্রই 8টা বাজবে। এ বাক্যটির ইংরেজি হবে ইট উইল সন বি 8। ইট উইল সন বি 8 অর্থ শীঘ্রই 8টা বাজবে। যদি তুমি আর বেশি কথা বলো তাহলে আমি তোমাকে থাপ্পড় মারব। এ বাক্যটির ইংরেজি হবে ইফ ইউ স্পিক অ্যানিমোর দেন আই উইল স্ল্যাপ ইউ। ইফ ইউ স্পিক অ্যানিমোর দেন আই উইল স্ল্যাপ ইউ অর্থ যদি তুমি আর বেশি কথা বলো তাহলে আমি তোমাকে থাপ্পড় মারব। গাইস, ভিডিওটা থেকে আপনাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন, যাতে করে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।